সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। করোনাকালীন এই মহামারীর সময়ে তোমাদের এই অলস সময়কে কাজে লাগানোর জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো সঠিকভাবে ফলো করবে এবং এই ফাঁকে তোমাদের থিওরি ক্লাসগুলো এগিয়ে নেবে। যখন কলেজ খুলবে তখন আমরা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কমপ্লিট করে নেব। আমি সৈয়দ মোহাম্মদ সগির, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজ আলোচনা করব প্রথম বর্ষ সম্মান কোর্সের PH 103 এর টাইম বেরিং ফেনোমেনার অন্তর্গত আবেশকে সঞ্চয় শক্তির রাশিমালা, আবেশকের শক্তি ঘনত্বের রাশিমালা এবং RC সার্কিটের চার্জিং এবং ডিসচার্জিংয়ের রাশিমালা। প্রথমেই আমরা আবেশকের সঞ্চয় শক্তির রাশিমালা নির্ণয়ের জন্য আমরা নিম্নের সার্কিটটি আলোচনা করি, যেখানে একটি ব্যাটারি যার তড়িৎ চালক বল E0, একটি রোধক যার রোধ R এবং একটা আবেশক L শ্রেণী সমন্বয়ে যুক্ত আছে। বর্তনীর প্রবাহ বৃদ্ধির ব্যাপকরণ সমীকরণটা হবে E0 is equal to IR plus L DI by DT। এই সমীকরণটি কার্সফের লুপ সূত্র অনুসারে লিখিত। আবার কার্সফের লুপ সূত্রটি শক্তির সংকর্ষ সূত্র মেনে চলে। শক্তির সংকর্ষতা প্রমাণের জন্য আমরা এই সমীকরণকে যদি I দ্বারা গুণ করি তাহলে সমীকরণটি দাঁড়ায় E0 I is equal to I square R plus Li DI by DT। এই সমীকরণ 2 এর বাম পাশের রাশি E0 I হলো বর্তনী কর্তৃক সরবরাহকৃত শক্তির রাশিমালা। এখানে যদি এই বর্তনীতে DT সময় ধরে DQ পরিমাণ চার্জ প্রবাহিত করা হয় তাহলে ব্যাটারি কর্তৃক শক্তি সরবরাহের হার দাঁড়ায় E0 DQ এবং সম্ভাবিত কাজের হার হলো E0 DQ বাই DT বা E0 I। সমীকরণের দ্বিতীয় রাশি I স্কোয়ার R হলো আর রোধকের মধ্য দিয়ে উৎপন্ন জুল শক্তির হার এবং তৃতীয় পদ Li DI হলো আবেশক কর্তৃক সঞ্চয় শক্তির হার। একে যদি আমরা DUB বাই DT দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি DU বাই DT ইজ ইকুয়াল টু Li DI বাই DT বা DUB is equal to Li DI। এখন সম্পূর্ণ শক্তি নির্ণয়ের জন্য সমীকরণটিকে আমরা সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ DUB is equal to integration of Li DI 0 to UB 0 to I is equal to UB 0 to UB is equal to half L I square 0 to I is equal to UB minus 0 is equal to half L I square minus 0 square is equal to half L I square mu b। এতে দেখা যায় যে
একটা আবেশক এর আবেশতে যদি এল হয় এবং এর মধ্য দিয়ে আই এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তার সঞ্চিত শক্তি হয় হাফ এলআই স্কোয়ার। এবার আমরা আবেশকে শক্তি ঘনত্ব রাশিমালা প্রতিপাদন করব। এর জন্য আমরা একটি সলিনয়েড নেব যার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ এবং এর মাঝামাঝি একটা এল দৈর্ঘ্যের অংশ বিবেচনা করি, তাহলে সলিনয়েডের এই অংশের আয়তন হবে ভি ইজ ইকুয়াল টু এ এল। এবং এই শক্তি সমগ্র সলিনয়েডের অভ্যন্তরে সঞ্চিত থাকবে, কারণ সলিনয়েডের বাইরে কার্যত সঞ্চিত শক্তি শূন্য। আবার এই শক্তি সলিনয়েডের সব জায়গায় সমানভাবে বণ্টিত হবে, কারণ সলিনয়েডে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র সুষম। এখন আমরা যদি চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব বা আবেশকের শক্তি ঘনত্ব স্মল ইউবি হয়, আমরা লিখতে পারি শক্তি ঘনত্ব ইউবি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইউবি বাই ভি ইজ ইকুয়াল টু ইউবি বাই এ এল। এল হলো সলিনয়েডের দৈর্ঘ্য আর এ হলো সলিনয়েডের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। এখন আমরা আবার জানি একটা আবেশকে সঞ্চিত শক্তি ইউবি ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। সুতরাং স্মল ইউবি ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার বাই এ এল সমান এল আই স্কোয়ার বাই 2AL। এখন যদি সলিনয়েডের পাক সংখ্যা n হয় এবং এর এল অংশের আবেশিতা ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এল এ, যেখানে মিউ নট হল বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতা। এখন এল এর মান সমীকরণ 3-এ বসাইয়া পাই স্মল ইউবি ইজ ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এল এ আই স্কোয়ার বাই 2AL সমান মিউ নট এন স্কোয়ার আই স্কোয়ার বাই 2। আবার যদি সলিনয়েডের পাক সংখ্যা n হয় এবং এর মধ্যে দিয়ে আই এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর চুম্বক ক্ষেত্র ঘনত্ব বা চুম্বক আবেশ বি হবে বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই। এখন সমীকরণটিকে আমরা লিখতে পারি মিউ বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই হোল স্কোয়ার বাই 2 মিউ নট ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 মিউ নট। এটাই হলো একটি আবেশকের শক্তি ঘনত্বের রাশিমালা যা চৌম্বক ক্ষেত্র শক্তি হিসাবে সঞ্চিত থাকে। এখন আমি আলোচনা করব একটি আরসি বর্তনী কীভাবে চার্জিং এবং ডিসচার্জিং হয়। একটা আরসি বর্তনী চার্জিংয়ের ক্ষেত্রে একটা আরসি বর্তনীর ক্ষেত্রে আমরা একটা ব্যাটারি যার তড়িৎচালক বল ই এবং রোধক আর, ধারক সি এবং একটি চাবি কে শ্রেণী সমভাবে যুক্ত করা আছে। চাবি বন্ধ করে তড়িৎ প্রবাহ চালনা করলে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে এবং ধারক চালিত হতে শুরু করবে। ধারকের কারণে বর্তনীর তড়িৎ প্রবাহ সময় সাপেক্ষে পরিবর্তিত হবে। মনে করি কোনো মুহূর্তে ধারকের বিভব পার্থক্য ভি এবং কোষের তড়িৎচালক বল ই, এই বিভব পার্থক্য ভিকে
বাধা প্রদান করবে। যে কোনো সময়ে প্রবাহমাত্রা টি হলে, টিতে প্রবাহমাত্রা আই হলে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর। আবার আমরা জানি ধারকের অ্যাক্রসে বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি এবং প্রবাহমাত্রা আই সমান ডি কিউ বাই ডিটি। সুতরাং সমীকরণ দাঁড়াচ্ছে ই ইজ ইকুয়াল টু কিউ বাই সি প্লাস ডি কিউ বাই ডিটি ইন্টু আর, বা ই বাই আর ইজ ইকুয়াল টু কিউ বাই আর সি প্লাস ডি কিউ বাই ডিটি, or dq by dt is equal to e by r minus q by rc, or dq by dt is equal to rc ec minus q, or dq by ec minus q is equal to dt by rc। এখন এই সমীকরণটিকে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ dq by ec minus q is equal to integration of dt by rc, এবং লিমিট 0 to q 0 to t is equal to minus ln of ec minus q is equal to t by rc 0 to q 0 to t, or ln of ec minus q 0 to q is equal to minus t by rc 0 to t, বা ln of ec minus q minus ln of ec is equal to minus t by rc, বা ln of ec minus q by ec is equal to minus t by rc, or ec minus q by ec is equal to minus t by rc, or ec minus q is equal to ec exponential minus t by rc, or minus q is equal to ec exponential minus t by rc minus ec, or q is equal to ec minus ec exponential minus t by rc, or q is equal to ec 1 minus exponential t by rc, or q is equal to q naught 1 minus t by rc, যেখানে q naught is equal to ec বর্তনীর বা ধারকের মধ্যকার সর্বোচ্চ চার্জের পরিমাণ। এ থেকে আমরা
এই আরসি বর্তনীর সময় ধ্রুবকের রাশিমালা বের করতে পারি। উপর সমীকরণতে আমরা দেখতে পাই যে কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস টি বাই আরসি। এখন টি সমান আরসি বসিয়ে পাই কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস আরসি বাই আরসি ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস 1 is equal to q naught 1 minus 1 by 2.72 is equal to 0.63 q naught। এ থেকে দেখা যায় যে একটা আরসি চার্জিংয়ের সময় যে সময়ে তার মান চার্জের মান সর্বোচ্চ মানের 0.60 গুণ হয় অথবা 63% হয়, সেই সময়কে বর্তনীর সময় ধ্রুবক বলা হয়। এখন আমরা যদি এক্স অক্ষে টাইম এবং ওয়াই অক্ষে আমরা কিউ দিই, তাহলে সমীকরণ দাঁড়ায় টি এদিকে কিউ নট। তাহলে এটা সমীকরণটা নিম্নরূপ হয়। এখন আমরা যদি প্রবাহমাত্রা বের করতে চাই, আমরা জানি আই সমান ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ কিউ নট 1 মাইনাস এক্সপোনেনশিয়াল টি বাই আরসি or কিউ নট মাইনাস 1 বাই আরসি ইন্টু মাইনাস এক্সপোনেনশিয়াল টি বাই আরসি is equal to q naught by rc exponential minus t by rc। আবার আমরা জানি q naught is equal to ec। এখন সমীকরণে q naught এর মান বসিয়ে পাই I is equal to ec by rc exponential minus t by rc is equal to e naught or e by r exponential minus t by rc is equal to I naught exponential minus t by rc, যেখানে I naught হলো বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা। এখন যদি আমরা এই বর্তনী সর্বোচ্চ চার্জ হওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তাহলে বর্তনীটা ধারক এই রোধকের মধ্য দিয়ে চার্জ ছেড়ে দিবে, অর্থাৎ ডিসচার্জ করবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি V plus IR is equal to 0 or Q by C is equal to plus I dQ by R dQ by dt is equal to 0 or Q by RC is equal to plus dQ by dt is equal to 0 or dQ by dt is equal to minus Q by RC or dQ by Q is equal to minus T by RC or integration of dQ by Q is equal to integration of minus dt by RC। এখন দেখা যায়
এই অবস্থায় বর্তনীতে সর্বোচ্চ চার্জ ছিল কিউ নট, সে চার্জ ডিসচার্জ করে কিউতে যায়, এটা 0 to t। সুতরাং লন অফ কিউ 0 কিউ টু নট টু কিউ ইজ ইকুয়াল টু মাইনাস টি বাই আর সি 0 to t, or ln of q minus ln of q naught is equal to minus t by rc, or ln of q by q naught is equal to minus t by rc, or q by q naught is equal to t by rc। সুতরাং q is equal to minus q naught minus t by rc। এটা হলো একটি ধারক এবং রোধক বর্তনীর ডিসচার্জিং এর রাশিমালা, যেখানে কি হলো যে কোনো সময়ে চার্জের পরিমাণ, আর কিউ নট হলো ধারকের সর্বোচ্চ চার্জের পরিমাণ। এখন যদি প্রবাহতা নির্ণয় করতে চাই, আমরা জানি I is equal to dq by dt is equal to d by dt of q naught exponential minus t by rc, or minus 1 by rc exponent minus t by rc q naught into q naught, or minus q naught by rc t by rc, or minus ec by rc minus t by rc, or e by r I is equal to minus e by r, I is equal to minus e by r exponent t by rc q naught is equal to minus I naught exponent t by rc। এখানে e by r হলো I naught, যা বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা।